সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাবো এবং বিশেষ করে এছাড়া বইয়ের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। বিভিন্ন ধরনের নাম আসছিল শামসুজ্জামানের জিজ্ঞাসাবাদে আমরা একটা ভিডিও ক্লিপসও দেখেছি যে দুদক সহ সাংবাদিক অন্যান্য ম্যানেজ করে তিনি চলতেন, তো তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা বা তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন না? এটা আসলে আমি যেটা বলেছেন, আসলে সে যখন আমাদের প্রথম আসামি শামসুজ্জামান দিনের রিমান্ডে ছিল, ওই রিমান্ডে তখন ঈদের আগে রিমান্ডে ছিল রমজান মাসে, তখন সে মুহূর্তে তার কাছে কিছু সাংবাদিক টেলিফোন করে যে ঈদ চলে আসতো, টাকা দেবে। তখনই সে প্রেক্ষিতে তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি যে তোমার কাছে সাংবাদিক টাকা দিচ্ছে। তখন সে আমাদের যেটা বললেন, তার বিষয়গুলি সে খোলামেলা বলে আমাদের কাছে বললেন যে আসলে আমার এখানে এই পথটাকে ধরে রাখার জন্য আমাকে অনেকটি ম্যানেজ করতে পারে, তো এই ম্যানেজটা না করলে তারা আমাকে এই পথ থেকে সরিয়ে ফেলে। সে কারণে আমি আসলে সাংবাদিকতা আমাদের ডিবিরও কি বলে শত্রু না, আবার প্রতিপক্ষ না, আবার শামসুজ্জামানের প্রতিপক্ষ না। আর গোটা সাংবাদিকদের নিয়েও সে বলছে না, সে কয়েকজন সাংবাদিক নিয়েই বলেছেন যে তার টেলিফোনটা আসার পরে আমাকে টেলিফোন আসছে কেন, তখন বলল যে পথটা টিকে রাখার জন্য আমাকে তাদেরকে ম্যানেজ করতে হবে। আসলে তখন এখন দ্বিতীয়বার আসার পরেও যে তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তখন সে বললো যে কোন সাংবাদিক কখন কোথায় কিভাবে টাকা প্রদান করেছেন এবং কোন সাংবাদিকের সার্টিফিকেট মার্কশিট পরিবেশ যদি ছিল তা আপনি ডিজিটালি দেখে দিন। এবং আমরা অলরেডি আপনাদের সংশ্লিষ্ট সাংবাদিক এবং তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিও অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে মুখোমুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায়, সে কথা বলতে চায় পারে, কারণ সে অলরেডি আমার কাছে আসে। এটা মশিও অলরেডি কিন্তু বিভিন্ন সাংবাদিকদের যে নেতৃত্ব বলে যারা তাদের সাথে কথা বলেছে। আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নাও বলতে চাই না, অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার সেটা আমরা বলতে চাই না। আমরা মনে করি যদি মনে করে যে তাদের নামটা যে এসেছে, সে নামের যে সাংবাদিকদের বিরুদ্ধে এসেছে, এই সাংবাদিকদের যদি তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে নিয়ে এসে যদি এক শামসুজ্জামানের মুখোমুখি হতে পারে অথবা আমাদের সাথে কথা বলতে পারে, তার সপক্ষে কোনো তথ্য অলরেডি শামসুজ্জামান তো আদালতে গিয়ে 160 করে সব বলেই আসছে। এছাড়াও যদি বেশি করে সাংবাদিক এবং পুলিশ আমরা একসাথে কাজ করি, তারা আমাদের প্রতিপক্ষ না। এখন যদি তারা বলতে চায়, দেখতে চায় ডকুমেন্টারি এবং ডিজিটালি যে কোপগুলি রয়েছে সেগুলি দেখতে পারে। এবং আমি মনে করি দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরও 3 সদস্য একটা কমিটি আছে, তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। ওনারা যদি আসেন তো কথা বলবেন। এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব। সেটাই তো একটা, সে যখন মনে করেছে যে আমার সাথে যদি চেয়ারম্যানের বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চারপাশে কিছু লোক থাকে, কিছু দালাল কর্তৃপক্ষ থাকে এবং আমার সাথে যদি শিক্ষাবিদ করে কিছু সাংবাদিক আমার সাথে থাকে এবং আমাদের যে কোনো তদন্তের হলো দুদক, তারাও যদি কয়েকজন আমার সাথে থাকে, তাহলে তার যে ব্যবসাটা সেটা আরো বড় আকারে করতে পারে। সেই মনস্থ করেই কিন্তু সে কিভাবে তার যে চাকরিচ্যুত ফয়সালকে সাথে নিয়ে তার বাসার মধ্যে সে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল এবং সে সেখান থেকে
মানে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে সে তার পরিধি আরো বৃদ্ধি করে, যার কারণে দেখবেন মানে বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানে, এমনকি আমরা কুষ্টিয়া থেকে একজন কলিগকে আমরা গ্রেপ্তার করেছি, আরো অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। কতটা মামলা হয়েছে এবং কতজন গ্রেফতার আছে? এবং আমরা মনে করি শামসুজ্জামান আমাদের কাছে যে সকল তথ্যগুলি সাজেশন আকারে অনেক কথা বলেছেন, সেগুলিও আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয় এবং এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এখন তো আমাদের কাছে শুধু রিমান্ডে আছে। আপনি কোন থ্যাংক ইউ। এখানে মূল যে বন্ধ করে ইস্যুটা হচ্ছে যেটা যে এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে অন্যান্য কর্মকর্তার যে তাদের বিষয়টা এবং তারা যে কাজটা করেছেন এগুলি শনাক্ত করা, এগুলি বাতিল করা, সে কিছু সাজেশন আমরা দিয়েছে। আর এটা আমরা ওই বইটার যে বিশ্ববিদ্যালয় দেওয়া এটা আমরা জানবো, এটা লেখা। আর মিডিয়ার যে বিষয়টা এটা আমাদের ডিসি সে অলরেডি মিডিয়া হাউসের অনেক নেতৃত্বকে বলেছে এদেরকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ওষুধ একটু দেখা, এমনকি ডিজিটাল ওষুধ দেখা হবে কিভাবে করছে। এই দুইটা জিনিস আপনি আনতে পারেন, আবার যেন আমাদের জন্য কেউ ইয়ে না হয়। ডিজিটালি আপনারা প্রমাণ নিয়ে যাচ্ছেন। অনেক সময় হইতে পারে যে আমি ওর সাথে আপনার ওষুধ আমি তার একটু চড়াই আনার চেষ্টা করি, এটা এরকম আমরা চাই যে একটা সুষ্ঠুভাবে তদন্ত। এগুলি আমাদের নিয়ে আমাদের কিছু সাজেশন এটা আমরা তাদের দিব। আমি বইয়ের এক্সপার্ট টিম কত বইয়ের এক্সপার্ট জানি কি উত্তর দিল তো স্বীকার করছে কত মাত্রায় সব কারিগরি বাদ করতে হবে। কারিগরি পরে সেগুলো বাদ হয়ে যাবে। সংখ্যাটা কেমন এখন পর্যন্ত? এটা সে বলতে পারে ইচ্ছা মতো বিক্রি করবে বানাইছে বিক্রি হচ্ছে আগে